ব্যাকগ্রাউন্ডে গেম প্লের মতো গেম প্লে করতে হলে এই ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটিতে আপনাদেরকে বলা হবে আপনারা কিভাবে এবং সেটিংসগুলো কিভাবে করবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেন। তো আমরা আপনাদের এই ভিডিওতে বলতে চলেছি কীভাবে আমরা এই যে সেটিংসগুলো রয়েছে সেগুলো আমরা ঠিক করবো। ঠিক আছে, এই সেটিংসগুলোর জন্য আপনাদের কি করতে হবে তো আমি বলছি। তো টেলিগ্রামে আসার পরে আপনাদেরকে দেখানো হচ্ছে টেলিগ্রামে আসার পরে আপনাদের যেই মোবাইল সেটিংস আর কি হেডশট মারতে চাচ্ছেন যারা, মোবাইল সেটিংসের ডিসপ্লের এখানে গেলে FPS, আপনি যদি এটা নর্মাল দেন তাহলে পরে আপনারা দেখবেন আপনার হেডশট মারতে গেলে অনেকটা ডার্ক করা লাগছে। ঠিক আছে, ড্র্যাগ করলে পরে তারপরে লাগছে, এবং এটা যদি দেন আপনার ফোনে একটু ল্যাগি ভাব দেয়। তো ইনহ্যান্সে দিলে তার থেকে একটু ভালো হয়, এবং এটাতে হেডশট একদম বলতে গেলে লাগে না। তো আমরা এটাও যাব না। তারপরে আমরা ডিসপ্লে ওভারঅলে গিয়ে হাই দিলে এই যে দেখুন হালকা একটু ড্র্যাগ করলে হেডশট লাগছে। ঠিক আছে, এই যে হেডশট লাগছে ভালো। তো আপনাদেরকে এটা হাই দিতে হবে। হাই দিলে আপনাদের যেই সেন্সিটিভিটি বা অ্যাকুরেসি এটা একটু ভালো হবে এবং ফোনটা একটু স্মুথ হবে এবং হালকা হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা এত দূরে আপনাদের এটা হাই করে দিতে হবে। দেওয়ার পরে আপনাদের এই যে হাই দিতে হবে, এই হাইটা দেওয়ার পরে আপনাদের মোটামুটি একটি মনে করেন অর্ধেকের বেশি আর কি সেটিংস করা কমপ্লিট। ঠিক আছে, এটা হাই দিয়ে দিলে ফোনটা অনেকটা স্মুথ হয় এবং ফোনে মানে ল্যাগ যেটাকে বলে ল্যাগটা একটু কম, তো আমরা ম্যাচ থেকে একটু বের হয়ে যাই। এবার যেটা দেখবেন এই যে দেখতে পাচ্ছেন যে কি আমরা এবার লবিতে, তো এতক্ষণ যে ভিডিওটা দেখালাম আর কি এই সেটিংসগুলো আপনাদের করতে হবে। তো সেটিংসগুলো করতে হলে পরে আপনাদের আমাদের এই ভিডিওটি ফুল পর্যন্ত দেখতে হবে। তারপর আমরা সেটিংসে যাওয়ার পরে আমার যে সেটিংস দেখতে পাচ্ছেন এগুলো সব হুবহু মিলিয়ে আপনারা একটি করে নিতে পারেন। তো এখানে দেখছেন আমার যে এম পজিশন, এটা যদি আপনি ফুল কন্ট্রোলে দেন তাহলে পরে আপনার এটা পুরো নিজের করা লাগবে, আর ডিফল্টে দিলে এটা এম যাবে। ঠিক আছে, আর এটা লেফট ফায়ার বাটন, মানে এই ফায়ার বাটনটা এটা অলওয়েজ করে রাখবেন, কারণ এটা স্পিডে গ্লোবাল স্পিডের জন্য প্রয়োজন হবে। আর যে তারপর হোল্ড, তারপরে যে হোল্ড স্নাইপার যেই অপশনটা এটা আপনারা অন করে রাখবেন। আর তারপরে এই দুইটা অপশন যদি আপনাদের ইচ্ছা আছে চালু করবেন, নাহলে পরে নয়। তো আমি এটা চালু করে আপনাদের এখন দেখাচ্ছি। যেন এই দুইটা হলে রিলোড এবং এই সুইম বাটনের ওই যেই সেটিংসটি আর কি বলে, তো ওই সেটিংসটি। তো এবার আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করুন। তো এই যে যেখানে যে সেটিংস দেখছেন এটাই আপনাদের মোবাইলের সাথে ঠিকঠাকভাবে করে নেন। তো আমি আস্তে আস্তে তুলছি, আপনারা একবার করে অফ করে রাখবে আপনাদের মোবাইলে ঠিক করে নিন। দেখতেই পাচ্ছেন ভিডিওটিতে একটি করে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন, ভিডিওটি সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটিতে। তো আপনাদের ডিসপ্লেতে স্মুথ আর আলট্রা আপনারা কখনোই দিবেন না, কারণ আলট্রা দিলে আপনাদের ফোনের কোথাও না কোথাও এই ল্যাগি বা কোনো একটা সমস্যা দেখা দিতে পারে, বা ফোনটা মনে করেন লো ডিভাইসেস যেগুলো আর কি সেগুলোতে স্ট্যান্ডার্ড রাখাটা ভালো।
তো স্ট্যান্ডার্ড আর হাই FPS এ হাই দিতে হবে সবসময়। তারপরে আপনাদের যে দেখালাম এই সেটিংসগুলো ঠিক করে নেওয়ার পরে কাস্টম হোম মানে আপনার সেটিংস যাকে আর কি বলি, সেটিংসে আপনার এই এমনভাবে করে নেবেন, এমনভাবে এই যে এটা করে নেবেন। তো দেখেন আমি আপনাদের দিয়ে দিচ্ছি, সবাই দেখে দেখে সুন্দরভাবে এই সিউবি সেটিংসটা করে নেবেন। তো এই সেটিংসটা এবার দেখতে পাচ্ছেন, সেটিংসটা আমার দেখে আপনারা আস্তে আস্তে এই সেটিংসটা করে নেবেন। তো আমরা এবার আপনাদেরকে যেটি বলবো এই সেন্সিভিটি এটা হচ্ছে মেইন একটা যাতে আপনাদের মোবাইলের পারফরমেন্সটা একটু বাড়াতে পারে। তো এটা হচ্ছে ফ্রি ক্যামেরা বাটন মানে আপনাদের যে ফ্রি লুক বলে আর কি, ওইটা আর কি। এটা আমাদের তখনই কাজে লাগে যখন এই যে ফ্রি লুকের যে অপশন আছে ওইটা যখন আমরা চালু রাখি। তার উপর এটা স্নাইপার স্কোপ, তো স্নাইপারের এটাও আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, কত দিবেন। আর এই দুইটা হচ্ছে আমাদের 4x and 2x স্কোপ, ঠিক আছে। তো এই দুইটা হচ্ছে হেডশট মারতে তেমন কাজে লাগে বলতে গেলে, আমরা তো স্কোপ করে হেডশট মারি না, তো এটাও মানে রাখা যায়। আর এটা হচ্ছে জেনারেল মানে এইটার জন্যই আমরা আমাদের মোবাইলটাতে করতে পারি। আমরা এটা দেবো 160, তো আমরা এটা দেবো 160। তারপরে আমাদের যে রেড ডট, আমরা রেড ডটটাকে দেবো 190 পর্যন্ত আমরা এটা দেব। তো 190 দেওয়ার পরে আমাদের যে 2x এবং 4x দুইটাই আমরা 180 পর্যন্ত দিয়ে দেবো, 180। এই যে আমরা 4xটাও 180 পর্যন্ত দেবো, 4xটা 180 পর্যন্ত দেবো। 4xটা 180 দেওয়ার পর এটা দুইটা আমরা 200 দিয়ে দেবো। তো আমাদের সেন্সিভিটিটা দেখা হয়ে গেল, সেন্সিভিটি আমাদের কমপ্লিট। তো আমরা এটা এই যে সেন্সিভিটি আমাদের এটা এবার কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের সব সেটিংসগুলো অলমোস্ট শেষ হয়ে গিয়েছে গেমের ভিতরে আর কি, যেগুলো সেটিংস ছিল সব সেটিংসগুলো অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এবার আমাদের যেটি করতে হবে, আপনাদের মোবাইলের ডেভেলপার অপশন মানে মোবাইলের সেটিংসে চলে যেতে হবে। আমি সেটিংসে চলে এসেছি, এবার আপনাদের অ্যাবাউট ফোনে যেতে হবে। তো অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আপনাদের এই ওএস ভার্সন যেটা আর কি, ওএস ভার্সন ওইটার পরে 7টা ট্যাপ করতে হবে। তো আমারটা করাই আছে, আমি আর করলাম না। আর কারোর আবার বিল্ড নাম্বার লিখেও থাকে, তো ওইটার উপর আপনারা ট্যাপ করে সার্চে যেয়ে সার্চ দেবেন ডেভেলপার। তো ডেভেলপার সার্চ দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে এই যে এমন একটি অপশন আসবে ডেভেলপার অপশন নেমে, এখানে গিয়ে আপনাদের একটু স্ক্রল করতে হবে। তো স্ক্রল করতে করতে আপনাদের এখানে উইন্ডো অপশনটি খুঁজতে হবে। তো স্ক্রল করতে করতে আমরা খুঁজি উইন্ডো অপশনটি। তো উইন্ডো অপশনটি আমাদের খুঁজে বের করতে হবে। উইন্ডোর অপশন আমরা পেয়ে গেছি, এই যে এই তিনটা হচ্ছে মূলত উইন্ডো অপশন। তো এই তিনটাতে আমরা যদি চাই তো অফ করে রাখতে পারি, তিনটাই অফ রাখতে পারি। আর সব থেকে ভালো হয় নিচের দুইটা 0.5 দিতে, 0.55 করে দুইটা দিবে 0.5। আর যে ডিপিআই এটা আমরা দেব 492। তো 492 আমরা রেখে দেব। তো আমাদের এই ডেভেলপার অপশনের যে সেটিংসগুলো ছিল সেই সেটিংসগুলো আমরা সব কিছু শেষ করে ফেলেছি। তো আমরা এবার আবার গেমে ফিরে যাব। তো গেমে আসার পর আমরা এখন যে সেটিংস ছিল আমরা সবগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো আমাদের এবার একটি ম্যাচ খেলে আপনাদের দেখায় যেন আমরা এই সেটিংসগুলো করে কি সুবিধা বা কি হলো। এবার আমরা ম্যাচটি স্টার্ট করে দিলাম।
স্টার্ট করার পরে আমরা ফার্স্ট রাউন্ডে চলে এসেছি। ফার্স্ট রাউন্ডের এখান থেকে আমি একটু কেটে দেবো, কেটে যেন আপনাদের বোরিং ফিল না হয়। তো দেখেন সেটিংসটি করার পরে আমার হেডশটগুলো কেমন লাগছে। এই যে দেখেন একটি হেডশট নিয়ে দিলাম, হেডশটে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটি কনসার্ট লেগে গেল। আমরা পরের রাউন্ডে চলে আসলাম। এবার দেখি আমরা হেডশট মারতে পারি কি। এবার দেখেন এখান থেকে আমাদের হেডশটগুলো গেমগুলো লক হচ্ছে। এনিমিটা লাস্টে বের হয়ে গিয়েছিল। তো আমরা যেভাবে আপনাদেরকে সেটিংগুলো দেখালাম ওইভাবে আপনারা সবাই সেটিংগুলো করবেন। করার পরে আপনারা দেখবেন আপনাদের রেজাল্ট কেমন হয়। সবাই ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন।